2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 181 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একে তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সংস্কৃতির শহর বলা হয় অপশান গতে কলকাতাকে। 1.2 নারী দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? অপশান গয়ে 8ই মার্চ। 1.3 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার বিমানান নামটি হল? অপশান গয়ে কালীপ্রসন্ন সিংহ। 1.4 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? অপশান গয়ে 1823 খ্রিস্টাব্দে। 1.5 বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল? অপশান গয়ে চুয়ার বিদ্রোহ। 1.6 মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল? অপশান গয়ে 1899 খ্রিস্টাব্দে। 1.7 1857 গ্রন্থটি রচনা করেন? অপশান গয়ে ডক্টর সুরেন্দ্রনাথ সেন। 1.8 ঐতিহাসিক আর.জি. প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন? অপশান গয়ে স্বামী বিবেকানন্দ। 1.9 বন্দে মাতরম সঙ্গীতটি? অপশান গয়ে আনন্দ মঠের অন্তর্গত। 1.10 হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলে? অপশান গয়ে রাধানাথ সিকদার। 1.11 মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন? অপশান গয়ে প্রফুল্লচন্দ্র রায়। 1.12 নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এই স্লোগানটি? অপশান গয়ে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। 1.13 মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা? অপশান গয়ে 33 জন। 1.14 ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম? অপশান গয়ে দ্য সোশ্যালিস্ট। তারপরে 1.15 অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশান গয়ে সতীশচন্দ্র বসু। 1.16 জাস্টিস পার্টি গঠিত হয়? অপশান গয়ে 1916 খ্রিস্টাব্দে। 1.17 মাদ্রাজ আত্মসম্মান আন্দোলন শুরু করেন? অপশান গয়ে রামাস্বামী নাইকার। 1.18 হিরণময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম? অপশান গয়ে উদ্বাস্তু। 1.19 কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? অপশান গয়ে 1950 খ্রিস্টাব্দে। 1.20 19 শতকে বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন? অপশান গয়ে বিনয় ঘোষ। এরপরে রয়েছে বিভাগ ক্ষয় 2 থেকে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য নাচ? না পশ্চিমবঙ্গের জনপ্রিয় নাচ হচ্ছে ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। 2 নম্বরে রয়েছে কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1780 খ্রিস্টাব্দে। 3 নম্বরে রয়েছে মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে। লকের পুরো নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। উপবিভাগ 2.2 রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রথমে রয়েছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। 3 নম্বরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মালগুজারি খাজনা। বাংলার গুটেনবার্গ চার্লস উইলকিন্স। তাম্রলিপ্ত সরকার 1942 খ্রিস্টাব্দ। এরপরে রয়েছে উপবিভাগ 2.3 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা, এটা হচ্ছে ভুল। 2.3.2 যিনি হরিনাথ মজুমদার তিনি কাঙ্গাল হরিনাথ, এটা ঠিক। 3 নম্বরে রয়েছে দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, এটা ভুল। ইসলামের দেশ বলা হয়, ইসলামের দেশ। 4 নম্বরে শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, এটা ঠিক। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। প্রথম বিবৃতি 19 শতকে জনমত প্রতিফলন হতো ব্যাখ্যা এটা ঠিক সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। 2 নম্বরের বিবৃতি নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন, এখানে
ব্যাখ্যা 3 এটাই ঠিক। আঙ্কেল টমস কেবিনের মতোই নীল দর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। 3 নম্বর বিবৃতি, 1930-এর দশকে ভারতে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। ব্যাখ্যা 2টি ঠিক। সর্বভারতীয় শ্রমিক সংগঠনের ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে। 4 নম্বর বিবৃতি, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয় বিশ্বে লিঙ্গমকে। ব্যাখ্যা 1 ঠিক। তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনের ব্রত পালন করেছিলেন। বিভাগ গয়ের 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রসঙ্গের উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে রয়েছে সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 বর্তমানে পরিবেশ ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো। 3 নম্বরে রাধাকান্ত দেব স্মরণীয় কেন, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে 3 আইন কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। আমি এই প্রশ্নের উত্তরগুলি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, বিপ্লব ও বিদ্রোহ বলতে কি বোঝো। প্রথমে লক্ষ্য করো বিপ্লব কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে বিদ্রোহ কাকে বলে লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে কেনারাম ও বেচারাম কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.7 ইলবার্ট বিল কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.8 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। উত্তরটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 3.9 উইলিয়াম ক্যারি স্মরণীয় কেন। উত্তরটি লক্ষ্য করো। 3.10 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.11 কালিপ রাজ ও উজালিপ রাজ কারা। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.12 ত্রিপুরী সংকট বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো। 3.13 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত 2 জন বঙ্গনারীর নাম লেখো। উত্তরটি দেখো। 3.14 বিবাদী নামে কারা স্মরণীয়। এই বিবাদী নামে কারা পরিচিত, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 15 নম্বরে রয়েছে পেপসু কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 16 নম্বরে জেভিপি কমিটি কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয় 4 দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, প্রথমেই রয়েছে টিকা লেখো উডেড ডিসপ্যাচ। উডেড ডিসপ্যাচ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে টিকা লেখো লালন ফকির।
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে জমিদার সভা কি এভাবে এবং কেন গঠিত হয়েছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। এতটা পর্যন্ত লিখবে। 4.4 সাহিত্য ও চিত্রশিল্পী জাতীয়তাবোধের বিকাশের 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো। 4.5 কিভাবে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি গড়ে ওঠে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ভারতের বিপ্লবী আন্দোলনের প্রসার সংক্ষেপে লেখো। উত্তরটি লক্ষ্য করো। সাথে থাকে দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলে কি ভূমিকা পালন করে। 442 নম্বর পেজের 37 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.8 বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 থাকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সমাজ সংস্কারে ডিরোজিওর ভূমিকা লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 2 নম্বরে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 থাকে অর্থাৎ লাস্ট প্রশ্ন। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর উত্তরে দেখে নাও। এতটা মধ্যে লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।